ফিট জানি লম্বা একটা ব্রাজিলের পতাকা টাঙ্গানো হয়েছে, কি জন্য? বিশ্ব রেকর্ড করার জন্য। এগুলো নাকি গর্বের বিষয়। আহারে, ইমানদার মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নেওয়া এই বান্দা বান্দিরা কী নিয়ে গর্ব করবে, কী নিয়ে অহংকার করবে, সেটাও তারা বলতে বসেছে। আজকে সেই চেতনা, সেই বোধ বিশ্বাস তারা হারিয়ে ফেলেছে। মুহতারাম হাজিরিন, এই খেলাধুলা এই সম্পর্কে শরীয়ত আমাদেরকে কি বলে সেইটা আমাদেরকে জানতে হবে। ইসলাম হলো এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এমন একটি দিন যেখানে শরীয়তের মানুষের পার্থিব এবং ইহকালীন জীবনের এমন কোনো দিক নেই যেটা নিয়ে শরীয়তের মধ্যে আলোচনা নেই, দিক নির্দেশনা নেই। এই খেলাধুলা সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম বলে তোমরা শক্তিশালী হও, তোমাদের শারীরিক শক্তি তোমরা বৃদ্ধি করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 6667 নম্বর হাদিসে এসেছে, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফ। শক্তিশালী ইমানদার, যার শারীরিক শক্তি, দৈহিক শক্তি অনেক বেশি মজবুত এবং জ্ঞানের শক্তি যার বেশি, সম্পদের শক্তি যার বেশি, এইরকম শক্তিশালী মুমিন, আল মুমিনুল কবি, কবি শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী। শক্তিশালী ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দুর্বল ইমানদারের চেয়ে অনেক বেশি উত্তম এবং প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো এই হাদিসের উদ্দেশ্য কি? শারীরিক শক্তি অর্জন করার প্রতি মুমিনকে, মুসলমানদেরকে উৎসাহিত করা, যে তোমরা তোমাদের শারীরিক সক্ষমতা তোমরা বৃদ্ধি করো। এটা আল্লাহর কাছে একটা প্রিয় জিনিস, ইমানদারের শক্তি বৃদ্ধি হওয়া। তোমরা দুর্বল থেকো না, টাকা পয়সা ভালোভাবে উপার্জন করো, যেন তোমাদেরকে অন্য কারো কাছে হাত পাততে না হয়। যার টাকা পয়সা আছে, শক্তিশালী ইমানদার, এ আল্লাহর কাছে অনেক প্রিয়। এবং যার জ্ঞান, জ্ঞানের ভান্ডার যার বড় এবং বিস্তৃত, জ্ঞানের শক্তিতে যে শক্তিমান মুমিন, সেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়। দুর্বল, যার কাছে জ্ঞান নেই, দুর্বল, যার কাছে টাকা পয়সা নেই, দরিদ্র মানুষের কাছে হাত পাততে হয়, দুর্বল, যার কাছে শারীরিক সক্ষমতা নেই, জিহাদ অংশগ্রহণ করতে পারবে না, তীরন্দাজি করতে পারবে না, অস্ত্র চালাইতে পারবে না, কুস্তি পারবে না কাফেরের সাথে, নামাজ পড়তে পারবে না, তাহাজ্জুদ পড়তে পারবে না, সক্ষমতা নেই। এইরকম দুর্বল ইমানদারের চেয়ে সবল মুমিন এবং ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফ। দুর্বল ইমানদারের চেয়ে সবল ইমানদার উত্তম এবং আল্লাহর কাছে প্রিয়। এরপরে হাদিসের আরেক অংশে বলেন, ওয়াফি কুল্লিন খায়রুন, তবে
ইমানদার, দুর্বল হোক কিংবা সবল, প্রত্যেকের মধ্যে কল্যাণ আছে। ইমানদার, এটা একটা তুলনা করা হলো যে দুর্বলের চেয়ে সবল উত্তম, কিন্তু এর মানে দুর্বল তারা নিকৃষ্ট, তাদের ভিতরে কোনো কল্যাণ নাই, তাদেরকে ঘৃণার চোখে দেখা হবে, তাদেরকে হিংসা হাসদ করা হবে, দুর্বল ভাবা হবে, সেটা নয়। বরং সকলের মধ্যে কল্যাণ আছে, সকলের মধ্যে কল্যাণ আছে। ওয়াফি কুল্লিন খায়রুন, ওয়াফি কুল্লিন খায়রুন ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়ালা তা'জাজ ওয়াস্তাইন বিল্লাহ। বলেন, সুতরাং তোমরা তোমাদের উপকারে যে সমস্ত কাজ আছে সেগুলোর প্রতি তোমরা লালায়িত হও, তোমরা দাবিত হও, তোমরা কম হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য তোমরা কামনা করো। এই শরীরকে মজবুত করার অনেক মাধ্যম আছে, তার মধ্যে একটি মাধ্যম হলো খেলাধুলা। খেলাধুলা মাধ্যম। তাহলে এর থেকে বোঝা যায় আসলের এতবারে বাস্তবিক করতে খেলাধুলা ইসলামে হারাম নয়, খেলাধুলা ইসলামে হারাম নয়। তবে এগুলোর মধ্যে এমন কিছু উপকরণ চলে এসেছে যেই উপকরণগুলো শরীয়ত অনুমোদিত নয়, এই জন্য এগুলো হারাম হয়ে গেছে। শরীয়ত অনুমোদন করে নেয় এইরকম কিছু বিষয় খেলাধুলার মধ্যে ঢুকে গেছে, এই জন্য এই খেলাগুলো হারাম হয়ে গেছে।